নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এই যে দেখো রেডি সেডি হয়ে একদম চলে এসেছি মেলাতে। আর আজকে হচ্ছে নবমীর রাতে দুজন মিলে একটু ঘুরছি। আর আমার মেয়ে আজকে আমাদের সঙ্গে যাবে না, প্রচুর বায়না করছে, ও দিদুন বাড়িতে যাবে। তাই রেখে সোজা চলে এসেছি আমরা দুজন। তো আমাদেরকে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবে। এই যে দেখো, আর ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ সংসারে অনেক চাপ, তার মধ্যে অনেক ঝামেলার মধ্যে আমি ছিলাম। তো তার জন্যই ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে। তো কার কার কেমন মেলা কাটলো সবাই একটু কমেন্ট করে বলো। এই যে দেখো, আর আমরা সোজা রেডি হয়ে একদম চলে এসেছি, আজকে চলে এসেছি সোনাপুরে। তো এই যে দেখো, এটা এসে প্রথম ঠাকুর দেখছি। এই যে দেখো, আর বরকে বলছি একটু ভিডিও করে দাও। এই যে দেখো, ভিডিও করে দিচ্ছে আমাকে। এই যে দেখো, আর এদিকে আমি একটু ঢং মেরে নিচ্ছি। এমনিতেই তো আমাকে অনেক মানুষই বলে আমি নাকি খুব ঢং করি, তো একটু ঢঙেই মারছি। এই যে দেখো, এই যে ঢং মারছি, সবাই দেখে নাও। তারপরে ঢং মেরে একটু চলে গেলাম ঠাকুরের সামনে। এই যে দেখো, এই যে দেখো, তো সোজা উঠে চলে গেলাম ওইদিকে। ওখানে ঢুকেই দেখি বরকে আর খুঁজে পাচ্ছি না। এই যে দেখো, ওদের জন্য খুঁজে পাচ্ছি না। তো তারপরে এদিক খোঁজার পরে দেখছি যে ওই যে ভিডিও করতে করতে সোজা আমার কাছে চলে আসছে। এই যে দেখো, তো যাই হোক, ওখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই যে দেখো, এই যে দেখো, আর কিছু অসভ্য লোক আছে, অসভ্য বলবো তাদেরকে আমি। আমাকে পছন্দ করে না, অথচ আমার ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে তাদের খুব ভালো লাগে সত্যি। আর আমাকে কপি করতে তাদের খুব ভালো লাগে। আমি কীরকম সাজবো, কীরকম শাড়ি পরবো, কীরকম ব্লাউজের ডিজাইন বানাবো, সেটা একদম দেখে সেম টু সেম তারা বানিয়ে নেবে। আবার আমাকে বলবে আমি নাকি ঢং করি। তো যাই হোক, ওই অসভ্যগুলোর জন্য আর কিছু বলবো না। তারা সারা জীবন আমাকে লুকিয়ে লুকিয়েই দেখবে। সামনে এসে, মানে আমার সামনে কোনো দিন তারা যেতে পারবে না। তো যাই হোক, তারপরে সোজা চলে এসেছি। তো এই যে দেখো, অনেকেই বলছি সেবাইটার ইতে নাকি মানে সুন্দর প্যান্ডেল বানিয়েছে, তো তাই আমরা দেখতে চলে আসি। সত্যি এখানে দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি কি বলবো। বাহুবলীর থিম নাকি জানি না, দারুণ হয়েছে, একদম দারুণ। মানে ভিডিওতে যা তোমরা দেখছো সামনের থেকে মানে একদম দারুণ হয়েছে, কি বলবো। তো এই যে দেখো, আমি এটি উপরে উঠছি আর আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছে। এই যে দেখো, তো এখানে এসে দেখি অনেকের সাথেই দেখা হয়েছে যারা ফেসবুকে ইউটিউবে ভাইরাল। তো তাদের সঙ্গে অনেকেরই দেখা হয়েছে। সত্যি কথা বলতে আমার মনে হয় পুন্ডিবির থেকেও এখানে বেশি ভিড় হয়েছে। তোমরা জাস্ট একবার দেখো, এই যে দেখো, এত লোক হয়েছে কি বলবো, মানে বলার বাইরে। তো যাই হোক, তো আমরা সোজা চলে যাচ্ছি মণ্ডপের ভিতরে। তো বরকে বললাম যে তুমি যাও, আমি ভিডিওটা করে দিই। এই যে দেখো, তো যাই হোক, ভিতরে প্রবেশ করে নিয়েছি। এখন আর আমরা একদমই দেরি করবো না, কারণ মেয়েকে রেখে চলে এসেছি। তারপরে সোজা চলে এসেছিলাম পুন্ডিবাড়িতে, সেখানে সে ভিডিও করিনি, সেখানে খাওয়া দাওয়া করেছি, ঠাকুরও দেখিনি। তারপর সোজা একদম বাড়ি পথে রওনা দিয়েছি, কারণ মেয়ে বারবার ফোন করছে আমাদের ওখানে নাকি ও আরতি দেবে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো, এসে আমি তো আর দিয়ে যাইনি। তো এই যে দেখো, আমার মেয়ে আর আমার ভাস্তি এই যে আরতি দিচ্ছে, দেখো আমার বর ভিডিও করে নিয়ে আসছে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা, বাই বাই, দেখতে থাকো।